নমস্কার বন্ধুরা। আমাদের আজকের গল্প পাঠের আসরে আমরা পড়ব নরেন্দ্রনাথ মিত্রের 'নাম' গল্পটি। চলুন শুরু করা যাক। রেশনের দোকানের বিষ্ণু দাসী অসীমকে কাজটি ঠিক করে দিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। অসীম জিজ্ঞাসা করল, জল তোলা, বাসন মাজা সেসবও তো আছে বিষ্ণু কাকা? বিষ্ণুবাবু হেসে বললেন, আরে না না, ওসবের জন্য মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন। তোকে ওসব করতে হবে না। ব্যাটা ছেলে যা করে তুই সেসব কাজই করবি। জানিস, বাড়িতে একটিও ছেলে নেই। ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মা রেখে গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরেই বলছিলেন কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল। তুইও তো কাজ কাজ করছিলি। অসীম একটু ইতস্তত করে বলল, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন। কোনো অফিস টফিসে বেয়ারার কাজও যদি একটা পেতাম। দোকানের সামনে খদ্দেরের কিউ ক্রমেই লম্বা হচ্ছে। বহু রেশন কার্ড জমা পড়েছে। কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়েই বললেন, আমার দোকানে কোনো কাজ খালি নেই, সে তো তোকে আগেই বলেছি। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। মনটা একটু খুঁত খুঁত করছিল অসীমের। শত হলেও বাড়ির চাকরের কাজ। সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল, যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন। বাবা তোর বন্ধু ছিলেন। শহীদ কলোনির বস্তির ঘরে মায়ের কাছে ফিরে এলো অসীম। সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে। আমার শরীরটা যদি ভালো থাকতো আমি দিনরাত কাজ করতাম, তোকে কিচ্ছু করতে হতো না। কিন্তু দেখছিস তো অবস্থা। মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি। বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে রে তোকে? অসীম একটু অভিমানের সুরেই বলল, আমি জিজ্ঞাসা করিনি মা। বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে। 15-20 টাকার মতো হবে আর কি। অসীমের অভিমানের কারণ ছিল। ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতো অসীমও স্কুলে পড়তে যাবে। কিন্তু 7 থেকে 8 এ কিছুতেই উঠতে পারল না অসীম। ফেল করে বসল। স্কুলের হাফ ফ্রি শিফটই কাটা গেল। 2-3 বাড়িতে কাজ করেন মা। কোনো রকমে দিন চলছিল। এখন শক্ত অসুখে ধরেছে। তিনি আর তেমন করে খাটতে পারেন না। তাই বাধ্য হয়েই কাজটা নিতে হলো অসীমকে। বিটি রোড সরকারি হাউজিং স্টেটের 3 তলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল দেড়েকের মতো রাস্তা। কতটুকু অসীম হেঁটেই গেল। এর চেয়ে কত বেশি রাস্তা সে হাঁটে। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন। বললেন, ও, বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে? বেশ, থাকো এখানে। মন দিয়ে কাজকর্ম করো। তোমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে যে থাকে আমরা তাকে বাড়ির ছেলের মতোই রাখি। মাইনের কথা তিনি নিজেই বললেন। বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু তো বলেননি, আপনিই বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা করে দেব। থাকবে, খাবে, জামা কাপড় সব পাবে। যদি ভালোভাবে কাজকর্ম করো পরে বাড়িয়ে দেব। ভালো কথা, তোমার নামটা তো শোনা হয়নি। কি নাম তোমার? অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন। আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন। তিনি কাঁদো কাঁদো ভাবে বললেন, না বাবা, ও নাম তুমি বলো না। ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে। ও নামে তোমাকে আমরা ডাকতে পারবো না। মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে দিলেন। এ বাড়ির যিনি কর্তা ছিলেন তাঁর ছিল এই নাম। তিনি 3 মাস আগে মারা গেছেন। বাড়িতে তোমার ডাকনাম টাকনাম কিছু নেই? অসীম বলল, না, আমার এই একটাই নাম, বাবা রেখেছিলেন।
গরিব বাবা অকালে মারা গেছেন। কিছুই দিয়ে যেতে পারেননি। শুধুই একটি নামই দিয়ে গেছেন। মিসেস চৌধুরী তাঁর শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, "বলুন তো মা, কি নাম রাখা যায় ওর?" শাশুড়ি বললেন, "রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না। রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ। আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর?" বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বললেন, "তাহলে তোমার গোবিন্দ নামই থাক। কি বলো?" ঠাকুর দেবতার নাম হলেও অসীমের ও নামটা পছন্দ নয়। কেমন যেন সেকেলে বুড়োটে ধরনের নাম। তবু রাজি হয়ে গেল নাম বদলাতে। চাকরি করতে এসেছে। রাজি না হয়ে উপায় কি? এ বাড়ির আচার ব্যবহার সবই ভালো। কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয়। ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না। হেসেই শুধরে দেন। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে। তাদের নেওয়ার জন্য গাড়ি আসে স্কুলে। ভারী সুশ্রী মেয়ে দুটি। একটি 7 এ পড়ে আর একটি 5 এ। স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনোদিন বা পার্কে খেলতে যায়। সপ্তাহে ২ দিন করে গানের মাস্টার এসে ওদের গান শেখায়। অসীম দূর থেকে দেখে। তবে কাছে গেলে ওরা কথা বলে। তুই বলে না, তুমি বলেই ডাকে। খুবই ভদ্র ব্যবহার। মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না। ৯:৩০ আগেই অফিসে বেরিয়ে পড়েন। ফিরতে, ফিরতে সন্ধে ৭টা হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায়। যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুরঘরটিতে বসে জপ-তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন। মাঝে, মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। অবশ্য সংসারের দিকে তাঁর লক্ষ্য আছে। অসীম কি করছে না করছে সেদিকে চোখ রাখেন। নাতনিদের যত্ন-টত্ন হচ্ছে কিনা সে খোঁজ খবরও করেন। অবসর সময় অসীম এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে। আলমারি ভরা কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা। ইংরেজি বইগুলিতে লেখা ইংরেজি অক্ষরে এ কে চৌধুরী, বাংলা বইগুলিতে অসীম কুমার চৌধুরী। এছাড়া তার ছোট বড় ফটো দেওয়ালে দেওয়ালে টাঙানো। গ্রুপ ফটো আছে, অফিসে ফেয়ারওয়েলের ফটো আছে। ভদ্রলোকের আরো কত রকমের জিনিসপত্র। সেতার বাজাতেন। রঙিন ঢাকনিতে ঢাকা সেই সেতারটি আছে। শিকারের শখ ছিল। নিজের হাতে মারা হরিণের শিং আছে। অভিনয় করতে পারতেন। রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে। ওর মেয়েরা সেদিন দেখাচ্ছিল। অসীমের নামে নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল। কত জিনিসপত্র রেখে গেছেন। অসীম অবাক হয়ে ভাবে, তার জীবনটা কি রকম হবে কে জানে? কোনোদিন কি তার উন্নতি হবে? ১০ জনের একজন সে হতে পারবে? নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করে করেই দিন যাবে? পড়াশোনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন, একটা নাইট স্কুলে তার পড়বার ব্যবস্থা করে দেবেন। অসীম জিজ্ঞাসা করেছিল, "কবে দেবেন মা? দিন তো চলে যাচ্ছে।" মিসেস চৌধুরী বললেন, "যাক কিছুদিন। এই তো সবে চাকরিতে ঢুকলে।" সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। বিকালবেলায় একজন ভদ্রলোক আর মহিলা এসেছেন তাঁর সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, "গোবিন্দ, গোবিন্দ!" অসীম ওদের জন্যই চা আর খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল। সাড়া দিতে ভুলে গেল। মাঝে, মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরী কাছে এসে বললেন, "তোকে ডাকছি শুনতে পাচ্ছিস নে? প্রায়ই দেখি ডাকলে সাড়া দিস নে। এ কি অসভ্যতা?" অসীম বলল, "খেয়াল থাকে না মা। এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম। সবসময় মনে রাখতে পারি নে।" মিসেস চৌধুরী বললেন, "ভারী স্পর্ধা তো। মুখে, মুখে জবাব দিতে শিখেছিস?" যিনি বকেন না, তাঁর বকুনিতে বড় দুঃখ হয়। অসীম কাজকর্ম করল, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরদিন দুপুরে নিপা দীপাদের ঠাকুরমা বললেন, "হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না। না হয় বৌমা একদিন একটু বকেইছে। তাই বলে অমন করবি নাকি?" অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন। সারা বাড়িতে আর কোনো সাড়া শব্দ নেই। বুড়ি ঠাকুরমার
অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছা হলো। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো? পাড়ার ওই ছেলেটার সাইকেল নিয়ে একেবারে উধাও হয়ে যাস, আর তোর সাড়া শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মার কাছে যাই ঠাকুরমা, একবার করে দেখে আসি। আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। বৃদ্ধা চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর আমি যখন একা একা থাকবো, আমিও তোকে ওই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সবসময় আছে রে, শুধু মুখেই আনতে পারি নে। তার দুই চোখ ছলছল করে উঠল। অসীম কোনো কথা বলল না, শুধু তাঁর দিকে আরো একটু এগিয়ে বসল। আমাদের গল্প দিয়ে শুরু ইউটিউব চ্যানেলের গল্প পাঠ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে আরও একটি নতুন গল্প নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের আপনাদের মতামত জানান। ধন্যবাদ।